ओम जय नंदी भगवान जी नमो नमः। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে অশোক ষষ্ঠী। আমি জানতাম না, আমার শাশুড়িমা কালকে ফোন করে আমাকে বললেন যে আজকে হচ্ছে অশোক ষষ্ঠী, কিন্তু আজকে দিনটা একটু অন্যরকম। তার কারণ হচ্ছে আজকে আমি পুরুলিয়াতে রয়েছি। বর্ধমানে থাকলে এই সমস্ত কিছু যোগা জানতি সব কিছু আমার শাশুড়িমা করেন, পুজোটা আমার যা দিয়ে আসেন। তো এইসব ব্যাপারে আমার এখনও নলেজ জিরো, মানে কী করতে হয় না করতে হয়। আর আমি যাতে এখানে রয়েছি, পুরুলিয়াতে রয়েছি, কোথায় মন্দির আছে না আছে আমি জানি না। তো আমার শাশুড়ি কালকে আমাকে ফোন করে বললেন যে তুমি এক কাজ করবে, আর যদি কোনো মন্দির পাও তো সেখানে বাবুর নামে যেটা সন্তানের মাদের করতে হয় এই সমস্ত ষষ্ঠী। তো বললো যে কোনো মন্দির পেলে ছেলের নামে টাকা দিয়ে আসবে, বা যদি না পাও তো ছেলের নাম করে টাকাটা রেখে দেবে, এসে তুমি যে কোনো একটা মন্দিরে দিয়ে দেবে। তাহলে ঠিক আছে। এবার তো আমি একটা মন্দিরের খোঁজ পেলাম যে এখানে আছে, তো সেখানে আমি গিয়ে টাকাটা দিয়ে আসবো। এবার সমস্যা হচ্ছে যেহেতু ষষ্ঠী, তো আমরা ভাত মুরগি এই সমস্ত কিছু খেতে পারবো না। আমি লুচি খাবো, সকালবেলায় দেখি কি খাওয়া যায়। এবার ওদের জন্য নিরামিষ করবো। আমি এই রান্নার জায়গাটা ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। অন্য সময় এটা যদি ছেলের জন্য, তো সেটা আমি একটু নিষ্ঠাভাবেই করি। তো এখানটাতে আমি ওদের জন্য ডাল করছি, ডাল সেদ্ধ, ডাল করবো, আলু সেদ্ধ দেবো, আর ইচ্ছা আছে বেগুন পোস্ত ওদের জন্য করে দেবো। আর আমি আমার জন্য লুচি করবো। এবার ওরা গেছে হচ্ছে দুধ ছুত আনতে, যেহেতু আমার ছেলে খাবে। এখনও আসেনি, এখন বাজে অলমোস্ট 11টা 6। এবার আমি ওদের এবার চালটাও নেই ঘরে বাড়ন্ত। তার কারণ হচ্ছে কালকে আমি টুবাইকে বলেছিলাম, কিন্তু টুবাইয়ের অনেক রাত হয়ে গেছে। কালকে আমি ফিল্ম দেখতে গেছিলাম, দারুণ লেগেছে ফিল্মটা। যাই হোক, তো দেখে এসে আর রাতেরবেলা খেয়ালই ছিল না যে কিছু ঘরে চাল বাড়ন্ত রয়েছে, আলু নেই। তো সেগুলো এখন টুবাই গেছে আনতে, গেছে কখন গেছে এখন আসেনি। এবার আমি কখন কি করব? এবার ওদের জন্য করতে হবে, আমার নিজের জন্য করতে হবে। কখন করবো, কখন খাবো, বা কখন গিয়ে মন্দিরে গিয়ে টাকাটা দিয়ে আসবো, বুঝতে পারছি না। তো যাই হোক, কীভাবে এইভাবেই চলে দেখি। আর ইচ্ছে ছিল আজকে বাড়ি যাওয়ার, কিন্তু আজকে হবে না, দেখা যাক। কালকে তো আমাকে অ্যাট এনি কস্ট কালকে আমাকে যেতে হবে। আর এতটা সমস্যা, এটা যদি বাঁকুড়া হতো না আমি চলে যেতাম, কিন্তু পুরুলিয়া তো মানে অনেকটা জার্নি। তো দেখা যাক। এবার এখানে না ট্রেনের ফ্রিকুয়েন্সিটা খুব কম। সো আমি রেডি হয়ে গেছি, আমি একাই যাচ্ছি, ওরা এখনও আসেনি। সো আমাকে একাই যেতে হবে। চলো, পাম্পটা বন্ধ করে দিই, বন্ধ হয়ে গেছে। চলো চলো চলো, মায়ের মন্দিরে গিয়ে টাকাটাকে দিয়ে আসি ছেলেটার নামে, তবে সব কিছু কেনাকাটি করবো। এই রাস্তাটাই হচ্ছে সায়েন্স সিটি যাওয়ার রাস্তা। বললো তো 2-3টে বিল্ডিংয়ের পরই এখন এটাই ঘর। এটাই ओम जय नंदी भगवान जी नमो नमः। ओम जय नंदी भगवान जी नमः। लाओ ना दिले। হ্যাঁ, ओम चलत कुंडलम भूषुनेत्रम विशालम। সবাই একটু অফিসের কাছে ফেসে গেছে, তাই আমি কেনাকাটিগুলো করে নিয়ে এলাম একটা রুটি, বাবুর জন্য একটা আটা ম্যাগি। যেহেতু বেশি আমি খাওয়াই না ওকে ম্যাগিটা, সপ্তাহে হয়তো একবারও খাই, তো একটু ভাবলাম একটা নিয়ে আসি। তার কারণে দুটো নিয়ে এলেও থাকবেও না, তার মধ্যেই চলে যাবে, নষ্ট হবে। একটা সুজির প্যাকেট, একটা আটা আনতে গেছিলাম, ময়দা লুচি খাবো বাট ভুলে আটা বলে দিচ্ছি। যাই হোক, আর চেঞ্জ করবো না। একটা পোস্ত ওদের জন্য নিয়ে এসেছি, বেগুন নিয়ে আছে, বেগুন পোস্ত করবো। আমার বর বেগুন পোস্ত খুব ভালো খায়। আর এখন আমি একটু কফি খাবো, এখন হোক বা বিকালে হোক, তার জন্য এটা নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি আলু আর চাল। তো চলো এবার কাজে লেগে পড়ি, রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নিই, প্রচণ্ড কষ্ট হয়ে গেল। আর সবথেকে ভালো কথা কী জানো তো, এর মধ্যে সবথেকে যেটা হলো, ঠাকুরের ফুল আমি নিজে নিয়ে এলাম। মানে
এত ভালো লাগছে। ওখানে আমাকে বললো যে কোনো ব্রাহ্মণ নেই, তুমি নিজের পুজো নিজে দেবে। এবং আমি বললাম আমার একটা ফুল দরকার বাবার মাথার। তো বলি তুমি নিজে নাও, তুমি চান করেছো ঠাকুর ছাড়া? আমি যে হ্যাঁ আমি সকালে চান করে নিয়েছি। দিয়ে বললাম ঠিক আছে, তুমি নিজের পুজোটা নিজে দেবে, নিজের ফুলটা তুমি নিজে নিয়ে আসো। তো এটা খুব ভালো লাগলো, কোনো ব্রাহ্মণ পুরোহিত কেউ নেই, সবাই নিজের মতো করে পুজো দিচ্ছে। তো সেখান থেকে নিয়ে এলাম। এবার হচ্ছে আমাকে হাঁপিয়ে গেছে, আমি ভাবছি কী খাবো এখন, আর কিছু ভালো লাগছে না। দেখা গেল একবারে দুপুরবেলাতেই খাবো, আর মাঝখানে কোনো রকম কোনো কিছু খাবো না। এখন ওদের রান্নাটা করি। আর দুটো পালস চকলেট পেয়েছি, দেখাচ্ছি। দুটো পালস চকলেট, 2 টাকা 2 টাকা ফিরেছিল। তাহলে দুটো চকলেট ছেলেটার জন্য রেখে দিয়ে হয়েছে, খাবে। ওদের রান্না হয়ে গেছে, করেছি ডাল আর বেগুন পোস্ত, এখানে ভাতটা হচ্ছে। আর আমার জন্য আলুর তরকারি করছি, একটু বেশি করেই করবো, ওদের একটু করে দিয়ে দেবো। এরপর ওদেরগুলো হবে, দিয়ে মুছে তারপর আমি আবার লুচি করবো। দেখা যাক কটা বাজে, 1টা তো বেজে গেল, কটা বাজে আপনি দেখি আবার। চলো এবার যাই, রাত হয়ে গেছে অলমোস্ট 7টা। হ্যাঁ 7টা বেজে গেছে, চলো। আস্তে আস্তে পড়ে গেলে লেগে যাবে। চলো, ফাঁকা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বাঁধ, সাহেব বাঁধ। চলো চলো চলো, জল আনতে ভুলে গেছি তো। ওই দিকটাই হচ্ছে সায়েন্স সিটি, এটা সাহেব বাঁধ, অনেক বড় বাঁধটা। আর বেচারা জল তেষ্টা পেয়ে গেছে, তাই আর থাকবো না, চলে যাবো এবার। বিকেলবেলায় বাবুকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, দিয়ে আবার সন্ধ্যেবেলায় বরের সাথে ঘুরতে বেরিয়েছি। আসলে আমার বর বললো যে এখানে খুব সুন্দর মোমো করে, তো চলো বাবুকে মোমো খাইয়ে নিয়ে আসি। আর আমার ছেলে মোমোটা খুব পছন্দ করে, আমি তো আজকে খেতে পারবো না। তো আমি বললাম ঠিক আছে চলো, আমি কিন্তু চা খাবো। দিয়ে ওরা সবাই মোমো খাচ্ছে। আর আমার বর বললো যে কালকে তাহলে তোমাকে মোমো খাওয়াবো। আমি বলছি না, কালকে আমি বাড়ি যাব। দিয়ে আমরা চলে এলাম দিল্লি দরবারে চা খেতে, তন্দুরি চা। ভীষণ ভালো লাগলো চাটা খেয়ে। দিয়ে ওখানে চাটা খেয়ে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। আর এই রাস্তাটা হচ্ছে সাহেববাদের রাস্তা। আর এই দেখো ঠেক রেস্টুরেন্টটা, সেদিনকে আমরা রেস্টুরেন্টে এসেছিলাম না, এই রেস্টুরেন্টটাতে এসেছিলাম। দিয়ে তারপর কি সুন্দর একটা মন্দির দেখতে পেলাম, দেখো সূর্য মন্দির, না ভীষণ ভালো লাগলো। আমি টুবাইকে বললাম যে পরের বার এলে একবার মন্দিরটাতে আসবো দর্শন করতে। আর আমার বর জানো তো বললো যে সূর্য পুজোর দিন ওরা সারা রাত এই মন্দিরটাতে ছিল। তারপর চলে এলাম লস্যি খেতে, এবং লস্যি খেয়ে আজকে দিনটা শেষ করলাম।